আপনাদের চোখের পানি এক ফোঁটা বাহির হওয়ার জন্য হৃদয় বিতরক একটি কথা আপনাদের সামনে বলবো, ইনশাআল্লাহ। বলেন যুবক ভাইয়েরা, বন্ধুরা আমার, আজকে যে 14 জন কোরআনের হাফেজের মাথায় পাগড়ি পরাইলেন এবং দেখলেন এই 14 জনের পিতা সবাই কি বেঁচে আছে? 3 জন তার মধ্যে এতিম। বাবা দিলটাকে নরম করে দেন। সম্ভবত আমার এই উত্তরবঙ্গে কোরআনের মাহফিলটা ছিল আমার। এই কোরআনের মাহফিলের মধ্যে মাদ্রাসা ভিত্তিক মাদ্রাসার মাহফিল, 10 জন বাচ্চার মাথায় সেই দিন পাগড়ি প্রদান আমি করব। 22 সিরিয়ালে সবাই দাঁড়াইছেন, ছাত্র শিশু উস্তাদ কমিটির লোক সবাই দাঁড়িয়েছেন, সমস্ত ছাত্ররা দাঁড়িয়ে গেছেন। একেবারে কোরআনের পাখিগুলো সুন্দর করে দাঁড়িয়ে গেছেন, পাবলিকেরা দেখতেছেন। 10 জন বাচ্চার মাথায় পাগড়ি দেব, এক এক করে পাগড়ি দেব। এভাবে পাগড়ি দিতে 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 সবার শেষে একটা ছোট পিচ্চির মাথায় যখন আমি পাগড়ি পেঁচাইতে গেলাম, পাগড়ি পেঁচাইতে গিয়ে দেখি বাচ্চাটার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে বুক মোবারক ভিজে যাচ্ছে। বাচ্চাটার মুখের দিকে তাকাই আমার প্রশ্ন হলো, বাচ্চা, তোমার 9 বন্ধুর মাথায় যখন পাগড়ি পরাইলাম তখন তো আবার তাদের সবার মুখে হাসি, তোমার চোখে কেন পানি? কি কারণে তুমি কান্দো? বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমার 9 বন্ধুর মাথায় যখন আপনি পাগড়ি পরাইলেন তাদের 9 বন্ধুর পিছনে তাদের বাবাগুলো ছায়ার মতো দাঁড়িয়েছিল। সবার বাবাগুলো পিছনে দাঁড়িয়েছিল, আমার বাবা দেখেন পিছনে নাই, অর্থাৎ আমার গার্জিয়ান নাই। আমার বাবা আজকে দুনিয়াতে যদি থাকতো তাহলে আমার পিছনে আমার পাশে দাঁড়াইয়া থাকতো। বাচ্চাটার এই কথা শুনে আমার দিলটা আসর হয়ে গেল। বাচ্চাটাকে জলদি করে বুকের মধ্যে জড়াইয়া নিয়ে বললাম, বাবা, তোমার মতো ভাগ্য তো আমার। তুমি যেমন আজকে মাথায় পাগড়ি পাইলা, তোমার বাপ নাই, আমিও যেমন পাগড়ি পেয়েছি তখন আমার বাবাও আমার পিছনে ছিল না। এতিমের জন্য এতিমে কষ্ট বোঝে, আসো জলদি করে পাগড়িটা পেঁচাই দেই, তোর মাকে যায় একটু সালাম দাও, নিশ্চয় তোমার মা মাহফিলের আশেপাশে আছে, তুমি তোমার মাকে যায় সালাম দিবা। বাচ্চাটা আরো বেশি হু করে কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবা তো মারা গেছে 3 দিন আগে, আমার মা তার 9 বছর আগে আমার মা আমাকে এতিম করে দিয়ে চলে গেছে। এই পৃথিবীর জমিনে আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি চির এতিম। আমি বাচ্চাটার এই কথা শোনার পর নিজেকেও কন্ট্রোল করতে পারি না। ছাত্রগুলোও কান্দে, ওস্তাদেরাও কান্দে, কমিটি কান্দে, সভাপতি কান্দে, বাচ্চাও কান্দে। আমি ডাক দিয়ে বললাম, বাবা আর কান্দিস না এবং কান্দাই শোনা, জলদি করে মাথাটা আগাই দে, তোর মাথায় পাগড়ি পেঁচাই দে। তুই তোর পাগড়ি পরা অবস্থায় আগামীকাল সকালবেলা তোর বাবা মার কবরের পাশে দাঁড়াবি। তোর বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে তুই কোরআনের তেলাওয়াত করবি। তোর বাবা মার কবরটাকে আল্লাহ শান্তির কবর বানাইয়া দিবে। আরে সিরাজগঞ্জ জেলার ভাইয়েরা, আমার মা বোনেরা, ধন্য মা আপনি, ধন্য বাবা আপনি, যে আপনি আপনার সন্তান কোরআনের হাফেজ বানাইছেন। আপনাকে কোরআনের হাফেজের মা বলবে, ও হাফেজ সাহেবের মা, ও মুফতি সাহেবের মা, ও ইমাম সাহেবের মা, মুয়াজ্জিনের মা, তুমি তো বড় ধন্য। এরে বাবা, তোমাদের পা গুলো আগাই দাও। আমি তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, বাবা, 3টা সন্তান আল্লাহ দিয়েছে, 3টাকে কেন অফিসার বানাবেন? একটাকে আলেম বানান, পরকালের জন্য, নাজাতের জন্য, ঠিক কিনা কর? কমপক্ষে আপনি মারা গেলে আপনার সামনে যেন কোনো ইমাম না দাঁড়াইতে হয়, কোনো মুফতি সাহেবকে না দাঁড়াইতে হয়। আপনার নিজের সন্তান যেন দাঁড়িয়ে যেন নামাজে জানাজা আদায় করতে পারে। আমিন বলেন, আমিন কর। এই 14 জন বাচ্চা আজকে কত বড় ভাগ্যবান, তাদের পিতামাতা গুলো আমি মনে করি আজকের এই মাহফিলের যারা লোডিং মাস্টার তাদেরকে আমরা ভাগ্যবান মনে করি। আল্লাহু আকবার। এই বাচ্চাগুলো যখন একদিন বড় বড় জায়গায় যাবে, যতদিন বড় বড় জায়গায় যাবে ততদিন পর্যন্ত ওই লোডিং মাস্টারের কথা খেয়াল পড়বে, মাদ্রাসার মুহতামিমের কথা খেয়াল পড়বে, এলাকার কথা খেয়াল পড়বে। ছাত্র জীবনের স্মৃতিতে কোনোদিন তার মুছে যাবে না। আল্লাহু আকবার বলেন। এত
স্মৃতি মাদ্রাসার আশেপাশের মধ্যে আছে, এই স্মৃতি কোনোদিন ভুলে যাবে না। এই জন্য আজকে প্রতিজ্ঞা করব, শুধু টাকা নয় বাবা, একটা সন্তান আমরা হাফেজ বানাবো, আলেম বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো। বাবা, মনের কয়লাগুলো মুছে ফেলান। মনে মনে কয়লা এরকম আপনাদের অন্তরে অনেকের আছে যে হাফেজ হলে আমার ছেলে আর কি চাকরি করবে, আলেম হলে কি চাকরি করবে, মুফতি হলে কি চাকরি করবে। না বাবা না, আল্লাহ তাআলা এদেশের সব থেকে লুচ্চা, গুন্ডা, বাটপার, চোর, বদমাই সবাইকে আল্লাহ খাওয়ায়। আপনার সন্তান কোরআনের হাফেজ হবে, আলেম হলে খাওয়া পাবে না। কে বলেছে? আপনার এই কয়লাগুলোকে, ময়লাগুলোকে দূর করে দেন। পৃথিবীর সব থেকে দামি চাকরির নাম হলো ইমামতির চাকরি। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? যারা 5 বার মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যারা ফজরের নামাজের আগে উঠে কোরআনের তেলাওয়াতের সবক শোনে, পৃথিবীতে এর থেকে দামি চাকরি আর পৃথিবীতে কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি ধন্য, এই মাহফিলের সবথেকে বেশি ধন্য হলো এই হেফজখানার উস্তাদ। আল্লাহু আকবার। এই বাচ্চাগুলোর ইতিহাস আমি বলে দিচ্ছি বাবা, চোখের পানি আসার কথা। আল্লাহু আকবার। বাচ্চাটাকে বললাম, বাবা বাবা জি, বলে তোমার এই 9 বাচ্চার বন্ধুদের জন্য, তাদের গার্জিয়ানদের জন্য এক একটা করে টুপি, একটা করে রুমাল রাখছে কমিটি, মাহফিল ইন্তেজামিয়া কমিটি। তো তোমার জন্য এই উপহারটা আছে, তুমি আজকে কাকে দিবা? এই উপহারটা তোমার যে আছে, এটা আমার হাতে জমা আছে, এটা তুমি কাকে দিবা? বাচ্চাটাকে লাউডস্পিকার হাতে নিয়ে বলে, হুজুর আমাকে তাহলে লাউডস্পিকার দেন, আমি বলবো কাকে দেব। আল্লাহু আকবার। বাচ্চাটা লাউডস্পিকারের সামনে দাঁড়িয়ে বলে, আমাকে যিনি 3 বেলা খাওয়াইছেন এই এলাকার লজিং মাস্টার, তাকে আমার মাথার টুপিটা দেব, আর মাথার রুমালটা আমি তাকে দেব যিনি আমাকে শিক্ষা দিয়েছেন, ওস্তাদ আমার। আল্লাহু আকবার বলে। আমার ওস্তাদ আমাকে আদর করেছে, আমাকে খাওয়াইয়া দিয়েছে, আমাকে আদর দিয়ে দিয়ে শিক্ষা দিয়েছেন। আমি 2টা উপহার 2 জনকে দেব, একজন লজিং মাস্টারকে, আর একজন দেব আমার ওস্তাদকে। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন, সন্তানকে আমাদের আলেম বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সন্তানকে সুশিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমি আজকে জাতির কাছে একটা অনুরোধ করে যাই, মুসলমান জাতি অবলা হলে হওয়া যাবে না। সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষাটায় আগে দিবেন। আপনি জজ বানান, ব্যারিস্টার বানান, উকাল বানান, আপনি বিচারপতি বানান, আপনি সেনাবাহিনীর অফিসার বানান, আপনি বিএসসি বানান, আপনি যা বানান বানান, আপনার সন্তানকে আগে প্রথম কোরআনের শিক্ষা দিবেন। আমিন বলেন।